হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা বঙ্গানুবাদ দেখব। সামনেই ডেসক্রিপটিভ এক্সাম, তো তার জন্য চাই র্যান্ডম প্র্যাকটিস। এটা একটা পিওয়াইকিউ। আমি এখনও পর্যন্ত যে কটা ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদ করিয়েছি সবগুলোই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে অলরেডি চলে এসেছে। তো দেখো, আজকে যে প্যাসেজটা এনেছি সেই প্যাসেজটা কে আমি লাইনভাবে লিখে নিয়ে এসেছি যাতে বুঝতে বা বোঝাতে সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। দেখো, টার্নিং ব্যাক, পিছন ফিরে, হি আস্কড, সে জিজ্ঞেস করলো, দ্য পণ্ডিতকে, অ্যাবাউট দ্য মেথড দে ফলোড ইন ইনস্ট্রাক্টিং দ্য বার্ড, মানে কি পদ্ধতিতে তারা এই পাখিটিকে শেখাচ্ছে। তাহলে পুরো যদি আমি গুছিয়ে লিখি লাইনটা, তাহলে কেমন হবে? পিছনে ফিরে তিনি পণ্ডিতদের কাছ থেকে পাখিটিকে শিক্ষা দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে চাইলেন। তার পরের লাইনটা কি দেখো, ইট ওয়াজ শোন টু হিম, হি ওয়াজ ইমেন্সলি ইমপ্রেসড, সব কিছু দেখে তিনি খুবই অভিভূত ও খুশি হলেন। ইমেন্সলি মানে হলো খুবই, মানে ইমেন্স মানে প্রচুর, কিন্তু এখানে আমরা খুব শব্দটা ব্যবহার করেছি। ইমপ্রেসড হওয়া মানে কি? অভিভূত হওয়া, ইমপ্রেসড হওয়া। তাহলে তার পরের লাইনটা দেখো, দ্য মেথড ওয়াজ সো স্টুপেন্ডিয়াস দ্যাট দ্য বার্ড লুকড ridiculously unimportant in comparison. আদব কায়দা এত বেশি যে সে তুলনায় পাখিটির ব্যাপার অপ্রয়োজনীয় হয়ে গেছে। দ্য রাজা ওয়াজ স্যাটিসফাইড, রাজা কিন্তু সন্তুষ্ট, দ্যাট যে দেবার ওয়াজ নো ফ্লো ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, যে এত সব ব্যবস্থাপনা দেখে রাজা খুবই সন্তুষ্ট হলেন। As for any complaint from the bird itself, that simply could not be expected. পাখিটির কাছ থেকে স্বাভাবিকভাবে কাম্য কোনো অভিযোগ শোনা গেল না। তার পরের লাইনটা দেখো, ইটস থ্রো ওয়াজ সো কমপ্লিটলি চকড উইথ দ্য লিভস ফ্রম দ্য বুকস that it could neither whistle nor whisper. লাইনটা কি হলো তাহলে দেখো, কারণ তার মুখে বইয়ের পাতা দিয়ে ঠেসে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। তার গান তো বন্ধ, চিৎকার করার শক্তিও নেই। হুইসেল মানে কি? হুইসেল মানে শীষ দেওয়া, কিন্তু এখানে আমরা পাখির গান করাকে বুঝিয়েছি। আর হুইসপার মানে কি? ওই চুপি চুপি কথা বলা, তো এখানে চিৎকার শব্দটা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো লাইনটা, ইট সেন্ট এ থ্রিল থ্রু ওয়ানস বডি টু ওয়াচ দ্য প্রসেস, প্রক্রিয়াটি দেখলে শরীরের রোমাঞ্চ হয়। থ্রিল মানে কি? থ্রিল হওয়া মানে কম্পন হওয়া বা রোমাঞ্চ হওয়া হয়। এটি ছিল প্রথম বঙ্গানুবাদ। আজকে আমরা আর একটা বঙ্গানুবাদ করব। তো চলো দেখো দ্বিতীয় বঙ্গানুবাদটা। ম্যান ইজ এ ওয়ার্শিপার অফ বিউটি, মানুষ সৌন্দর্যের পূজারী। Since the dawn of creation, his eyes has never ceased to look on the lonely things. কি বলেছে? সৃষ্টির উষালগ্ন থেকে তার চোখ যাবতীয় রমণীয় জিনিস দেখা থেকে কখনো বিরত হয়নি। তারপরের লাইনটা দেখো, হি হ্যাজ ফাউন্ড বিউটি ইন নেচার, সে সৌন্দর্যকে দেখেছিল কোথায়? ইন নেচার, প্রকৃতির মধ্যে। ইন দ্য স্কাই, ইন দ্য সি, সমুদ্রের মধ্যে, অ্যান্ড এবং আকাশ আকাশে, ইন দ্য ফিল্ডস, মাঠে, অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুলে।
তাহলে সুন্দরভাবে যদি ভাষাটা গুছিয়ে লিখি তাহলে কেমন হবে দেখো, সে সৌন্দর্য আবিষ্কার করেছে প্রকৃতির মধ্যে, সমুদ্রে ও আকাশে, শস্যক্ষেত্রে ও ফুলে। তার পরের লাইনটা দেখো, হি হ্যাজ ফাউন্ড বিউটি ইন দ্য হিউম্যান ফেস। সে সৌন্দর্য খুঁজে পেয়েছে কোথায়? ইন দ্য হিউম্যান ফেস, মানুষের মুখের মধ্যে, চেহারায়। ইন দ্য বেবিস স্মাইল, শিশুদের হাসিতে। দ্য লাভার্স গ্লেন্স, প্রেমিকের দৃষ্টিতে। দ্য ফিলোজোফার্স ব্রো, দার্শনিকের ললাটে। তাহলে লাইনটা কি হলো, যে সে সৌন্দর্য খুঁজে পেয়েছে মানুষের মুখমণ্ডলে, শিশুর হাসিতে, প্রেমিকের দৃষ্টিতে এবং দার্শনিকের ললাটে। তার পরের লাইনটা দেখো, অ্যান্ড অল দিস বিউটি হ্যাজ গ্ল্যাডেন্ড হিজ হার্ট। এইসব সৌন্দর্য তার হৃদয়কে উৎফুল্ল করেছে। গ্ল্যাডেন্ড মানে কি? গ্লাড, তো সেটাকেই গ্ল্যাডেন্ড থার্ড ফর্মে হচ্ছে। তো গ্লাড কথার অর্থ কি? উৎফুল্ল হওয়া, খুবই আনন্দিত হওয়া। হার্ট মানে হৃদয় থেকে। তার পরের লাইনটা দেখো, হিজ এ স্পিরিট, তার যে আত্মা, হ্যাজ থ্রিলড, রোমাঞ্চিত হচ্ছে, অ্যাট ইটস টাচ, এটাকে ছুঁয়ে। তাহলে পুরো, তাহলে বাংলাতে কি লিখলাম আমি দেখো, তার আত্মাকে করেছে রোমাঞ্চিত। হি হ্যাজ ট্রাইড, সে চেষ্টা করেছে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দিস জয়, এই আনন্দকে, অ্যান্ড মিস্ট্রি, এই রহস্যকে, বাট ইন ভেইন, কিন্তু শিরায় উপশিরায়। তাহলে কিন্তু ভেইন মানে কি? বৃথা। তাহলে লাইনটা যদি সাজিয়ে লিখি তাহলে কেমন হবে দেখো, সে বৃথাই এই আনন্দ ও রহস্যের স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করেছে। তো এটি ছিল দ্বিতীয় বঙ্গানুবাদ। তোমাদের এই দুটো বঙ্গানুবাদ কেমন লাগলো আমাকে একবার কিন্তু জানিও। তো তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে। আমি কিন্তু সমস্ত রিপোর্ট রাইটিংগুলো বাংলা ইংলিশ বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশন সবগুলো একটা জায়গাতে করে দিয়েছি। তাহলে তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমরা বুঝতে পারবে যে তোমরা কটা কমপ্লিট করেছো আর কটা বাকি রয়েছে। তো এইরকম প্র্যাকটিস ক্লাস আরও আসবে, তোমরা প্র্যাকটিস করতে থাকো। এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।